এরকম একটা প্রবলেম কিভাবে হইলো? আপনি বলেন কেমনে হইলো? ভাই আপনারা কোনো কাজের না। আপনাদের ইভেন্টের কাজ কে দিয়েছে? এটা তো রীতিমতো আমাদের বরকে অপমান করা। আপনাদের ইভেন্টের ম্যানেজার কোথায়? হ্যাঁ, যে ভাইয়াটার সাথে কথা হয়েছে ওই ভাইয়াটা কোথায়? আসলে ভাইয়া তো আজকে আসেনি, একটা ছোট প্রবলেম হয়ে গেছে। আরে প্রবলেম তো এখানেই। মানে কি শুরু করছেন আপনারা? আচ্ছা, সমস্যা যেহেতু হয়েছে আমাদের একটু সময় দেন, সমাধান একটা হবে। আর কত সময় দেব? আপনাদের ইভেন্টের কাজ কে দিছে? ভাই ভাই প্লিজ একটু ধৈর্য ধরেন, সবটা ঠিক হয়ে যাবে। এই তুই ভাইকে একটা কল দে না। আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলছি। দেখছি ভাইয়ের কল দিয়ে আসতেছি। বল ভাই অনেক বড় ঝামেলা হয়ে গেছে। পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। ওকে। এই ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই আসতেছে। কিরে, কি ঝামেলা হইছে? কি হয় নাই বলেন? আরে কি হইছে সেটা তো বলবেন কেউ। এভান্টি, কি হইছে? ভাইয়া, পরের নামে একটা মিস্টেক হয়েছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা? হ্যাঁ, এদিকে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন। এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। হ্যাঁ, তাও আমার কেন আসতে হইলো, তাও আবার এই সিলি ম্যাটারে? হ্যাঁ সরি, অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম তো, তাই ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের কয়টা ছবি তুলে দেন তো। এই চল, এই আপনারা পেপারগুলো লাগান তো ওই দিকটা। হ্যাঁ হ্যাঁ আপু ওই দিকটা। পিছনে যান, একটু হাসেন। দেখেন, এটা একটা ছবি হলো? এর থেকে তো আমার আইফোনের ছবি ভালো আসে। ভালো আসে নাই। বান্টি, ক্যামেরাটা দে। পিছিয়ে যান একটু, স্মাইল। ওয়াও ভাইয়া, আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। আপনার ফোনে যদি এই ক্যামেরা থেকে বেটার ফটোস ক্যাপচার করা যেত তাহলে এই ইভেন্টে এই ক্যামেরা না আপনার ফোন ইউজ করা হতো। আই হোপ ইউ গেট ইট। হ্যাঁ, ওকে। ছবিগুলো দিয়ে দিস, আমি যাচ্ছি। হ্যাঁ, না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিব। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? হ্যাঁ,
এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রায়ান, অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু টিম। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক, তখন এসে ছবি তুলবো। এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি, ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটার পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায়ও না। গত 2 বছর একই কথা বলে আসতেছো। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে, দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই, তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। এই তো মা, আসছি, তুমি যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ার সাথে যোগাযোগ করছস? না। কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। ওকে, দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা। আচ্ছা শুনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল, আর তাছাড়াও তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো? ফ্যামিলির কেউই ওরা দেখতে পারে না। দেখতে পারে না মানে? ঠিক বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতোই। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিছে, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না। ওকে, আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আর শুনো, ওরে কি দিয়ে আনতে যাবা? কেন, বাইক? খবরদার, এই বাইক নিয়ে যদি আনতে গেছো, ফার্স্ট ইমপ্রেশন বলো একটা কথা আছে। কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বাইকটাই তো বন্ধুর থেকে ধার নিয়ে চলতেছি। এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাব। উবার? তুমি নিজে ড্রাইভ করে যাবা? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? এখন উবার ছাড়া আমি গাড়ি কোথায় পাবো? কোথায় বাবা মানে? ম্যানেজ করো। উফ, কেন যে আমি তোমার ভালোবাসতে গেছিলাম। বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। বাবা, হ্যাঁ দোষ, হ্যাঁ কিরে, কি অবস্থা তোর এখন? ওই যে দেখে গেছিলি তেমনই আছি রে ভাই। তুই আমার একমাত্র বন্ধু, সে কল দিয়ে খোঁজ নিলি। বাকিরা শুধু দরকার হইলে শুভকে ফোন দেয়। দুনিয়াটাই এমন দোস্ত, সবাই স্বার্থপর। আচ্ছা বাই দ্য ওয়ে, তোর বাইকটা নাকি সেল করে দিছস? বাবাই জোর করে সেল করে দিছে। বাবা বলেছে এখন থেকে তার গাড়ি ইউজ করি। আচ্ছা তোর পাপার, আই মিন আঙ্কেলের গাড়ির থেকে মনে পড়লো, গাড়িটা আমার একটু লাগতো বুঝলি, খুব আর্জেন্ট। ও আচ্ছা, এই কাহিনী। গাড়ি লাগবে দেখে এখন আমাকে ফোন দিছস? তুইও স্বার্থপরের মতন কাজটা করলি, তাই না? এখন গাড়ি দেওয়া যাবে না, বাবা রাগ করবে। ও আচ্ছা, আমি স্বার্থপরের মতো কাজ করছি না? আর তুই যে 25,000 টাকা নিয়ে 2 দিন পর দিবি বলে 2 মাস চলে গেছে, যে গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা ভাঙছস সেই গার্লফ্রেন্ডটাও চলে গেছে। হ্যাঁ, আমি কিছু বলছি? বড় বড় কথা বলতে আসছে। আচ্ছা সরি দোষ, কিছু মনে করিস না। নিস তুই, বাবা তো গ্রামের বাড়ি গেছে, তুই কালকে না হলে পরশু দিন ফেরত দিয়ে দিস। তাইলে কোনো প্রবলেম হবে না দোস্ত। ডান,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়ান। ছায়া পাঠাইছিল আমাকে তোমাকে পিক আপ করার জন্য। তুমি কোথায়? এই তো তোমার হোস্টেলের সামনেই। ওকে। ওকে। এ ভাই, ভাই হ্যাঁ ভাই, কি হয়েছে? আগুন লাগছে। কেমনে কি? হ্যাঁ ভাই, রুমের ভিতরে বারবিকিউ করতে গিয়ে আগুন লাগছে। সব পাগল আর ছাগল। তুমি রায়ান? হ্যাঁ। আর তুমি মায়া? আরে এই এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? সেটাই তো, তুমি কোথায় যাচ্ছ? যেখানে যেতে হবে। তো আমাদের সাথে গাড়ি আছে তো? তো? তো চলো। আরে তুমি ঠিক আছো? ইউ গুড? কোথায় যাচ্ছি আমরা? ছায়াদের বাসায়। সেখানে মেবি তোমাদের বাবা মাও আছেন। ওরা তো নেই। নাই মানে? ওরা তো চলে গেছে। কি? কোথায় গেছে? তার হতো। হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি। তুমি কোথায়? আচ্ছা শুনো, আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে তো আসতে পারবা না। তুমি একটা কাজ করো, ওরে একটা দিন তোমার কাছেই রাখো, কালকে ওকে নিয়ে চলে এসো। ওকে? আরে আজব, আমি ওরে কই রাখবো? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, ছোট একটা কাজ দিচ্ছি, এইটাও করতে পারতেছো না। কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম? বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করাই উচিত ছিল। হ্যাঁ, মায়া কখন আসবে? কোথায় আছে? ও কালকে চলে আসবে, তুমি চিন্তা করো না, শিওর থাকো। আচ্ছা মায়া, তোমার বাবা মা সবাই তো চলে গেছে শ্রীমঙ্গলে। তুমি আজকের রাতটা কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে পারবা? আমার তো কোনো ফ্রেন্ড নেই। তাহলে তোমার হোস্টেলে দিয়ে আসি। ওখান থেকে তো অলরেডি বের করে দিছে। কেন? I don't know.
তাহলে আর কি, আমার বাবা মা ঘুমানো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। চলো। আসো। তোমার বাসায় খাবার কি সমস্যা কি? ক্ষুধা লাগছে। ওকে, আমার রুম, তুমি যাও, আমি গিয়ে দেখি ফ্রিজে কি আছে। ওকে। আচ্ছা, তোমাকে হোস্টেল থেকে কে বের করে দিছে? হোস্টেল ওয়ার্ডেন। ওকে, বাট কেন বের করে দিছে? ঘন্টার মাথায় সমস্যা। হোস্টেল ওয়ার্ডেনের মাথায় সমস্যা? তার মাথায় সমস্যা নাকি তুমি কিছু করছো? আমি কি করছি? আমি তো বারবিকিউ করতে গেছি রুমের মধ্যে, সেখানে আগুন লেগে গেছে, সেখানে আমার কি দোষ? তুমি ওয়ার্ড না ফানি আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, বুঝছো? যাই হোক, তাড়াতাড়ি ঘুমা যাও, কালকে অনেক পথ যেতে হবে। হ্যাঁ, আর শোনো, আমাকে না বলে আবার বাইরে বেরোয় না, বাবা মা দেখলে কিন্তু প্রবলেম আছে। ওকে, গুড নাইট। ওকে। মা, ক্ষুধা লাগছে, আজকে কিন্তু ওই পাউরুটি আর জ্যাম খাইতে পারবো না। ওকে, ওর ফ্রেন্ড। ফ্রেন্ড? কখন এসছে? এই তো একটু। কাল রাতে। কোথায় ছিল? ওর রুমে। তোর রুমে মানে? তোর রুমে এই মেয়ে কি করে? হেই, কি বলে তোমার ছেলে? কি বলে এইসব? মা বাবা রিল্যাক্স, আই ক্যান এক্সপ্লেইন। ওকে, বিশ্বাস করো, তোমরা যেমনটা ভাবছো একদমই এরকম কিছু না। তাহলে কি?
সেই জন্য গতকাল রাতে ওকে বাসায় নিয়ে আসি। তা এখন কি করবি? কি আর করব, নিয়ে যেতে হবে ওকে। আর আমি বেশ কিছুদিন থাকবো এখানে, ইভেন্টের কিছু কাজ আছে, প্লাস ছায়ার বাবার সাথে দেখাটাও করে ফেলবো। আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাথে ওর বাবা মার দেখা করার অ্যারেঞ্জমেন্টটাও করে ফেলবো। দেখ রায়হান, তুই ছোটবেলা থেকে যা চেয়েছিস কোনো কিছুতে আমরা তোকে বাধা দেইনি। যা করতে চেয়েছিস, যা ইচ্ছে হচ্ছে, কোনো কিছুতে ইন্টারফেয়ার করিনি। কিন্তু এই কথা মাথায় রাখিস, সমাজে আমাদেরও একটা সম্মান আছে। আত্মীয় স্বজন কেউ যেন কখনো তোকে কিছু বলতে না পারে, সেই দিকটা নিশ্চয়ই তুই মাথায় রাখবি। ডোমরি বাবা, তোমাদের সম্মান যাবে এরকম কিছু তো কখনো করিও নি আর করবও না, রাইট? ইয়েস মাই সান। শোন বাবা, শুধু এতটুকুই বলবো, যা করবি, যে ডিসিশনে নিবি, একটু চিন্তা ভাবনা করে করিস। ডোমরি বাবা, আমি ভেবেচিন্তেই ডিসিশন নিছি। ওকে, অল দি বেস্ট। হ্যাঁ হ্যালো, আমি রাস্তায় আছি, আসতে অ্যারাউন্ড আর 7-8 ঘন্টা সময় লাগবে। আরো 7-8 ঘন্টা মানে? তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিচ্ছু জানি না। আরে কি বলো, পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি? বললাম না আমি কিচ্ছু জানি না। একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম, অসহ্য করছিল একটা। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পসিবল আসার ট্রাই করতেছি। ওকে, রাখছি। আরে কি হয়েছে? এরকম করলা কেন? কিছু না, এমনি। এমনি মানে? আমার গাড়ি চালাতে মন চাচ্ছিল। আরে তোমার গাড়ি চালাইতে মন চাচ্ছে তো তো চালাও। কিন্তু আমি তো ড্রাইভিং পারি না। তাহলে চুপচাপ বসে থাকো, আর যেন এরকম করতে না দেখি আমি। আজব, ওইদিকে এক বিপদ, এদিকে আরেক বিপদ। এ কিসের মধ্যে পড়লাম রে আমি বাবা? স্টপ! হোয়াট? কি হয়েছে? আচ্ছা, আশেপাশে তো কোনো ওয়াশরুম নাই, সামনে কোথাও গিয়ে থামি। সমস্যা নেই। ওখানে কি করতেছো? কোথায় ছিলা? কিছু না। চলো তাহলে। হ্যাঁ হ্যালো। এখন আসতেছো না কেন তুমি? আরে আমি তো গাড়িতেই বাবা, আসতেছি না আবার কোথায়? এতক্ষণ লাগে আসতে?
বিরক্তকর। আচ্ছা এখন রাখো, আমি একটু ড্রাইভ করি। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো হইতো। উফ, বাবা। তোমাকে চেয়েছি আমারই করে, তবুও কেন রাখো আমাকে দূরে। তোমাকে চেয়েছি আমারই করে, তবুও কেন রাখো আমাকে দূরে। তুমি মিশে আছো নিঃশ্বাসে আমার, আমি তোমারই আছি শুধু তোমার। ভুলতে পারবো না, বাঁচতে পারবো না। নাও, কোথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো কল দিয়ে জ্বালায় মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হইল রে ভাই? আই ডোন্ট নো, মেবি মায়া করছে। মানে আমার কোনো দোষ নাই। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। একটা মানুষ এতটা ইরিটেটিং কেমনে হইতে পারে? যখন থেকে তুমি আমার লাইফে আসছো, আমার লাইফটা জাস্ট শেষ। এই জন্যই তোমার বাসার মানুষজন তোমার দেখতে পারে না। তুমি লিটারালি একটা পেইন। ইউ নো হোয়াট, আই ক্যান্ট টেক দিস এনিমোর। আম ডান। হ্যাঁ বলো। কতক্ষণ ধরে কল করতেছি আমি, ফোন ধরতেছো না কেন তুমি? ছায়া, আমি রাস্তায় আছি, আসতেছি, সময় লাগবে। ওকে? অসহ্যকর একটা। আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসবা, আর যদি আসতে না পারো তোমার সাথে আর আমার থাকা পসিবল না। আবে কেমনে আসবো আমি 15 মিনিটে? 7 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় আসতে বলে। মাথায় সমস্যা নাকি? এ শালা কিসের মধ্যে পড়লাম আমি? হ্যাঁ, মানুষের একটা মিনিমাম কমন সেন্স তো থাকে। গাড়ি চালায় আসতেছি আমি, উড়ে উড়ে আসতেছি না। এর কোনো মিনিমাম কমন সেন্স নাই। লাইফটা শেষ করে দিছে আমার। কতগুলো তো ফোনে বললেও পারতা। আচ্ছা আমি সরি। হ্যাঁ, ইটস ওকে। কি? আর সিগারেটটা দাও না। সরি, আমি মেয়েদেরকে সিগারেট দিই না। ঠিক আছে। এই মেডিসিনস কিসের? কোনো প্রবলেম আছে তোমার? তাহলে খাও কেন? আমার ইমোশন কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি আই এম সরি। আমি চাচ্ছিলাম না যে জার্নিটা তো তাড়াতাড়ি শেষ হোক, তাই ইচ্ছে করে আসলে এসব কাহিনী করছি। আই এম রিয়েলি সরি। কি ভাবছো? আমি বলবো ইটস ওকে, ইটস নট ওকে। চলো ধাক্কা দাও।
এই পাশে লাইটগুলো দিয়ে দিন, আর এদিকে একটা দিন, ওই পাশেও লাইটগুলো দিয়ে দিন। আরে বেটা ভালো করে লাগা, আর ওদেরকে ভালো করে বলে দেওয়া হয়েছে না ওই দিকটাও সব ঠিক আছে। কি করতেছে এগুলো? এখানে সাদা কালার ফুল দিয়ে ডেকোরেশন করতে কে বলছে? আমি বলছি এখানে লাল কালার ফুল দিয়ে ডেকোরেশন হবে। সাদা লালের মধ্যে ডিফারেন্স কি বুঝো না? তোমরা কি কালার ব্লাইন্ড নাকি? না ম্যাম, আমাদেরকে ডেকোরেশনের জন্য যে পিকচার দেওয়া হয়েছে আমরা তো সেই অনুযায়ী কাজ করছি। এখানে রেড কালার ফুল হবে। আমার এগুলো একটু ভালো লাগতেছে না। যেমন ও তেমন ওর ফালতু টিম, অসহ্যকর। কি সমস্যা? উনি এমন করতেছে কে ম্যাম? কি জানি, মেবি পাগল টাগল হয়ে গেছে। এই বান্টি কই রে? বান্টি তো আমি জানি না। উফ, বান্টিটাও না। বান্টি, এই বান্টি, বান্টি, এই অ্যানি, আমি এই জায়গায় আসতেছি। ভাইয়ের কতক্ষণ লাগবে? আর কতক্ষণ? আপনার তো গাড়ির চাকা গেছে তো গেছেই, লগে কয়েলটাও গেছে, সময় লাগবে। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? না, আপনার কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমি কিছু মনে করব। ওকে, আপনি আপনার কাজ করেন। না মানে আপনারা কি বিবাহিত? ভাই, আপনি আপনার কাজটা করেন না। আরে কাজই তো করতেছি, আবার কবে দেখা হয় না না হয় বলেন তো? ম্যাডাম, স্যার কিন্তু খুব ভালো মানুষ, দেখেন না নিজে না খাইয়া আপনার জন্য আইসক্রিম নিয়ে আইছে। ভালোবাসার উচ্চতা দেখছেন? ভাই, আপনি অনেক বেশি কথা বলেন। কথা আর কই কইলাম স্যার, কাম হইতো করতেছে। এত কথা বলে তো আর আমার লাভ নাই, কি বলেন? কিন্তু স্যার, বিবাহের পর লং ড্রাইভের মজাটাই আলাদা। আমি আর আপনার ভাবি ডাইরেক্ট শ্রীমঙ্গল, আর কোনো কথা নাই। ও ভাই, প্লিজ, আপনি গাড়িটা ঠিক করবেন নাকি করবেন না বলেন তো? আপনার গাড়ি ঠিক হইব না। ঠিক হবে না মানে? আপনার গাড়িতে অনেক সমস্যা, সামনে আর কোনো গ্যারেজ পাইবেন না। এর চেয়ে ভালো আমার এখানে রেখে যান। আর গাড়ির কয়েলই নষ্ট হয়ে গেছে। এখন এত দূর আমরা কিভাবে যাব গাড়ি ছাড়া? আরে মিয়া, গাড়ি আমি দিব, ব্যবসা কি আমার একটা? এই গ্যারেজ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আপনার ভাবির স্কিন কেয়ারের টাকাই হইব না। আচ্ছা দেখেন, এই যে দেখেন, এই হইল আমার কালো ড্রাগন, এই হইল আমার লাল ড্রাগন, এই হইল আমার হলুদ ড্রাগন। কোনটা নেবেন? হলুদটা। হলুদটা। ঠিক আছে, আমি আপনার গাড়ির ব্যবস্থা করতেছি, আপনারা বসেন। থ্যাংক ইউ। হ্যাঁ বান্টি, বল। হ্যাঁ ভাইয়া, কই তুমি? ভাইয়া এখানে ছায়াপু একের পর এক প্যারা দিতেছে। আমি একটু ম্যানেজ কর না, আমি তো রাস্তায় আছি, আসতেছি। ভাইয়া আমরা কেউ ওনারে ম্যানেজ করতে পারতেছি না। কত সময় লাগবে তোমার আসতে? এখন তুইও প্যারা দে আমারে, সবগুলো মিলে প্যারা দে। একটা কাজ দিছি সেটাও ঠিক মতো করতে পারতেছিস না। আরেকবার যদি কল দিছিস আমারে, আমি এসে সবগুলোরে ঘাট ধরে এখান থেকে বের করবো। ফোন রাখ। এই যে ভাই, চাবি লোন উস্তাদ দিতে বলছে। ওই যে আপনার হলুদ ডাকুন, ভাড়া কিন্তু 3500। আচ্ছা চলো। তোমাকে কখন আসতে বলছিলাম?
1 ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে, আর তুমি এখন আসছো? আমার কথার কি কোনো ভ্যালু নাই? আমারই ভুল হয়েছে, তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। চুপ করে আসতে কেন, অ্যান্সার দাও। না, তুমিই রাইট, আমারই ভুল হয়েছে। আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল। আমার 1 ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল। আধা ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে পারলাম না। আমার তো লজ্জা হওয়া উচিত। আই এম সরি। সরি? সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর ওয়েট, তাকাও আমার দিকে। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। আচ্ছা, করবো না, আমি কিচ্ছু করবো না। এবার থামো অ্যাটলিস্ট। থামবো না। ছায়া মা, তুই কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, তোকে দেখে একটু ভালো লাগতেছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না আন্টি, কোনো অসুবিধা হয় নাই, একটু লেট হয়ে গেল এই যা। কোথায় লেট? তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো, ওদের যা বলি সেভাবেই কাজ করে, খুব লক্ষ্মী। থ্যাংক ইউ আন্টি। আপনারা যেরকমটা চেয়েছেন, চেষ্টা থাকবে সেরকমটাই পাবেন। প্রমিস আই ওয়ন্ট লেট ইউ ডাউন। আই নো বাবা, তাহলে তুমি থাকো, আমি ওকে ভেতরে নিয়ে যাই। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল মা, চল। I won't let you down. You let me down. তুমি কি বরপক্ষ না কোনে পক্ষ? আমি রায়ান। এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার। আই মিন, যে টিমটা কাজ করছে, আমি চিফ এক্সিকিউটিভ। ও, আর আপনি? আমি ছায়া মায়ার মামা। তবে এটা আমার আসল পরিচয় না। আমার আসল পরিচয় অনেক বড়। ও আচ্ছা। তুমি যদি জানতে পারো আমি কে, তুমি নিজেকে সামলাতে পারবে না। আমার পরিচয় মানে আমি কোনো সাধারণ লোক না। তো কে আপনি? সেটা এখনই তোমাকে বলা যাবে না। তুমি আস্তে আস্তে সেটা জানতে পারবে। তুমি আসলে অনেক ভাগ্যবান যে আমার সাথে তোমার দেখা হয়েছে। এই যে শার্টটা দেখছো, আমার এই শার্টটা, এটা কে গিফট করেছে জানো? কে? টিফানি ট্রাম্প। টিফানি ট্রাম্প? মানে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে? ইয়েস। আসলে তুমি আমার সম্পর্কে না অনেক কিছু জেনে গেছো। তোমাকে আমার সম্পর্কে আর কোনো কিছু বলা ঠিক হবে না। কিছু কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো। লাইট দিতে বলো। ঠিক আছে, চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আর শোনো, বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা, বেশি কথা বলবা না, ওকে? আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা, ওকে? তুমি যা যা বলবা হ্যাঁ হ্যাঁ কেন বলবো? যেটা হ্যাঁ বলতে হবে সেটা বলবো। আমি বলছি তাই বলবা। চলো, আর এটা খুলো। কি পড়ছো এগুলো? তোমাকে না বলছে না এইসব কাজ করতে না? চলো চলো। উফ, ওদিকের কাজগুলো দেখো। হ্যাঁ, তোমার বাবা তো কাল রাতে ফোন দিয়ে আর ফোন ছাড়তেই চায় না। সে তো পারলে সারা রাত আমার সঙ্গে কথা বলে। তোমার কথা সব আমি শুনলাম। তোমার আর্নের কথা শুনে আমার খুবই ভালো লাগলো। ও ছায়া, ও হচ্ছে সানি। হাই। হি ইজ এ গোল্ডেন বয়। স্বামী হলে এরকমই হওয়া উচিত। বাবা, ও রায়ান, ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও
তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। চুপ থাকতে বলছিলাম না আমি? বাবা, এইটা ওর পার্ট টাইম জব। এছাড়া ওর অনেকগুলো বিজনেস আছে। আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে। কি বলো? ফ্ল্যাট? হ্যাঁ বলতে বলছিলাম না? হ্যাঁ বলো। এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ বলো। ভালো, বেশ ভালো তো। কিসের ভালো আঙ্কেল? আজকাল কি কেউ ফ্ল্যাটে থাকে নাকি? আর ছায়া, তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো, বুঝলা? রায়ান, ও হচ্ছে সানি, আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে। ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ। কিন্তু আমার মেয়ের জামাই কোনো ইভেন্টে গিয়ে বেলুনস লাগাবে, সেটা আমার একদম ভালো লাগবে না। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। তোমাদেরটা তোমরা ভালো বুঝবে। এমনিতেই আমার একটা মেয়ে নেই, তারপর যদি আরো একটা মেয়ে চলে যায় তাতে আমার কিছুই যায় আসে না। এসো। দিলে তো বাবার মনের 12টা বাজিয়ে। বারবার বলছিলাম চুপ থাকতে। এত কিছু বলতে কে বলছিল? ধ্যাৎ। এই মায়া, মায়া, কবে আসলি তুই? এই তো মামা গতকালকে। তুমি কবে আসছো? আমিও তো গতকাল আসলাম, তোকে তো দেখলাম না। তোর আব্বার সাথে কথা হয়েছে? ওনার কাছ থেকেই লুকিয়ে আছি। তোমার সাথে দেখা হয়েছে? আরে না, উনার মতো বোরিং লোকের সাথে কথা বলে দেখা করে আমি আমার এই সুন্দর ট্রিপটা নষ্ট করতে চাই না। সেম। তুই জানিস তোর সাথে আমার অনেক মিল আছে। তোমার আর আমার ক্রিয়েটিভিটি ফ্যামিলির কেউ নিতে পারে না, এই কারণে সবাই হিংসা করে। একদম ঠিক বলেছিস। এই মেয়ে, এদিকে আসো, এদিকে আসো। বলুন। এদিকে আসো। তুমি কি গাল গাদতকে চিনো? গাল গাদক? আরে ওয়ান্ডার ওম্যান। ও হ্যাঁ হ্যাঁ। গাল গাদত আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। আমি খুব শীঘ্রই ওনাকে নিয়ে একটা সিনেমা বানাবো। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি সেই সিনেমার একটা কাস্টিং হতে পারো। আমি তো ইংলিশ স্পোকেন এতটা ভালো না। আরে এটা কোনো ব্যাপার না মামা, তুমি কি ক্যারেক্টার দিবে সেটা বলো। গাল গাদতের আপন বোন। পারফেক্ট। আপনি কি আমার সাথে মজা করতেছেন? এমনিতেই কত কাজ পড়ে আছে, তার মধ্যে আবার মজা শুরু করছেন। দেখলি, মানে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। আমার গুরুত্বটা কেউ বুঝতে পারতেছে না। ভেরি স্যাড। আরে মায়া গেল কই? মন খারাপ? না। আচ্ছা, তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো, তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? জানি না, আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করব। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। এক সেকেন্ডের জন্য শান্তি পাই না আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ভয় পাচ্ছ, এই মায়া কাটিয়ে ওঠার ভয়। দেখো, একটা ব্যাপার হচ্ছে, যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস, বুঝলা? বাদ দাও, তুমি বলো তোমাকে তোমার ফ্যামিলি এভাবে
দূরে দূরে রাখে কেন সবসময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? এমনি এমনি ও লাইটার এমন করে না, আমার ভয় লাগছে। কিচ্ছু হবে না, দেখো আগুন জ্বলছে। কে করছে এই কাজ? কে করছে আমি জানতে চাইছি, কিন্তু কে করছে? তোমরা যদি কেউ কথা না কও, দুইটারেই আমি কিন্তু বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। বাবা ও করছে, বারবার না করার পরেও আগুন নিয়ে খেলা করছে। ভাগ্য ভালো যে তোমাদের মা আর ভাই বাড়িতে নেই আজকে। এই সর্বনাশ তুই করলি না? তুই আর তারপর থেকে আজীবনের জন্য আমি আমার পরিবার থেকে দূরে। তারা আমাকে রিস্ক মনে করে, ভাবে আমি আশেপাশে থাকলে তাদের ক্ষতি হতে পারে, তাই আমিও দূরে দূরে থাকি। তুমি চাইলে তো সেদিন সত্যিটা বলে দিতে পারতে। আচ্ছা, কিন্তু এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি, তুমিও তো চাইলে বলে দিতে পারো ছায়াকে যে তোমার মনে কি চলছে। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস? দুলাভাই আমি চুরি করিনি, আমি সম্পর্কে কোনো কিছু জানি না দুলাভাই, আমি কিচ্ছু জানি না। জানি না মানে? লাবিবের ঘর থেকে 50 লক্ষ টাকার গয়নার বাক্স চুরি হয়েছে। তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল, আর ওই ঘরের সামনেই তুই ঘুরঘুর করছিলি, সেখান থেকে তোকে আমি ধরেছি। ও একটু পাগল, উল্টাপাল্টা কথা বলে, কিন্তু ও চোর না। তুমি সবার সামনে ওকে অপমান করো না প্লিজ। চুপ করো! যতক্ষণ পর্যন্ত ও স্বীকার না করবে এই দরজা বন্ধ থাকবে। তাড়াতাড়ি বল, কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল, আমি কিন্তু কিচ্ছু বলবো না। দুলাভাই আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না দুলাভাই, আমি চুরি করিনি, আপনি আমাকে মাফ করে দেন, আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাবা। কোথায় রেখেছিস বল, আমি কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেব। বল কোথায় রেখেছিস, তাড়াতাড়ি বল। তুই চোর, তুই স্বীকার কর, স্বীকার কর। আমি চোর না,
চোর তুই, চোর। আমি চোর না। উনি চুরি করেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কে? এই কে এই কথা বললো? প্রমাণ আছে আপনার কাছে কোনো? আমার প্রমাণ দরকার নেই, কিন্তু ও যে চুরি করেছে সেটা আমি নিশ্চিত। কোনো প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন, কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি যত বড় মানুষই হন না কেন, যদি মানুষকে সম্মান না করতে পারেন চুপ থাকেন, অসম্মানটা অ্যাটলিস্ট করবেন না। এই ছেলে, তুমি এসব কথা বলার কে? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি জানি কে চুরি করেছে। আর যে চুরি করেছে তাকে আমি আপনার এখানে আপনার সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভদ্র মানুষের মতো চুপ করে বসে থাকুন। হুম হুম। ব্রো, কত ভরি আছে এখানে? আমি যতটুকু জানি 100 ভরির নিচে এই ফ্যামিলিতে বিয়েই হয় না। কিন্তু কেউ তোমাকে সন্দেহ করবে না তো? আমাকে? সিরিয়াসলি? আমার বাবার ইমেজটা কি জানোস? 100 ভরি কেন, 500 ভরিও যদি চুরি হয়ে যায় আমাকে সন্দেহ করবে না। বারে গোল্ডেন বয়, শেষমেশ গোল্ড চুরি করে কেটে পড়লি। রায়ান, এ দেখ, এখানে 100 ভরি সাথে ক্যাশও আছে। ব্রো, ঝামেলা করিস না, ভাগ চাইলে ভাগটা নিয়ে যা। আবে ভাগ না, পুরোটাই নিয়ে যাব, আর সাথে তোকেও।
নিয়ে যা নিয়ে যা, তুই সব নিয়ে যা, আমার কিচ্ছু লাগবে না, তুই সব নিয়ে যা। অযথাই টাইম ওয়েস্ট করলি না? তোরে তো আমি আগেই বলছিলাম সব নিয়ে যাব, আর সাথে তোকেও। এই সানি, কি হচ্ছে এসব? কি ব্যাপার? জি আঙ্কেল, তেমন কিছু না। আপনার গোল্ডেন বয় আপনারই গোল্ড চুরি করে কেটে পড়ছিল। এই যে রইল আপনার চোর, আর এই যে রইল আপনার গয়না। সানি, কি রে? হ্যাঁ, ছি 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 ছি, তোকে তো আমি বিশ্বাস করেছিলাম। তোর বাবা জালিয়াতি করে বিদেশে বসে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল, ফ্রডের ছেলে ফ্রডই হয়। ছি। রায়ান, বাবা, বাবা, আমি সরি বাবা। আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। সরি বাবা। আঙ্কেল, আমাকে সরি বলবেন না প্লিজ। আমি তো আপনার ছেলের বয়সী, কিন্তু পল মামাকে আপনি যেভাবে সবার সামনে অপমান করেছেন, আপনার থেকে পল মামা একটা সরি ডিজার্ভ করে। নিশ্চয়ই, নিশ্চয়ই। পল ভাই, পল ভাই, আমি তোর বড় ভাই না? আমি বড় ভাই হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। দুলাভাই বলবেন না দুলাভাই, আপনি আমার বড় ভাই। দুলাভাই, যা হয়েছে হয়েছে, আপনি ভুলে যান, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। রায়ান, বাবা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু তোমার বাবা মাকে এখানে আনার ব্যবস্থা করো। তোমার সাহস আর সততা দেখে আমি বুঝতে পেরেছি আমার মেয়ে তোমার কাছেই হ্যাপি আর সেফ থাকবে। শোনো, আমার ছেলের তো বিয়ের আরো 2 দিন বাকি আছে। আমি তার আগেই তোমাদের এঙ্গেজমেন্টটা করতে চাই। ঠিক আছে? জি, আমি বাবা মার সাথে কথা বলতেছি। আরে বিয়ে বাড়িতে গান বাজনা কই? গান বাজনা বাজাও। তুই কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না? আজকে তোর বোনকে মারতে গেলি, কালকে তোর মাকে মারবি, পরশু আমাকে মারবি। কি দরকার একজন একজনকে মারার? তার চেয়ে আমাদের সবাইকে একবারে মেরে দিয়ে তুই চলে যা না। আচ্ছা, তুই কেন এসেছিস এখানে? আমরা তো আমাদের লাইফে তোকে আর চাই না। অনেক ক্ষতি করেছিস তুই আমাদের। আর না, তুই এখান থেকে চলে যাবি। কালকে সকালের পর আমি তোর মুখ আর দেখতে চাই না। তুমি এগুলো কি বলছো?
হয়ে গেছে তোমার? ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে? ইউ নো হোয়াট, তুমি এক নম্বরের একটা ভীতু, কাওয়ার্ড। পিলস খেয়ে খেয়ে ড্রাগ এডিক্ট হয়ে যাবা, কিন্তু রিয়েলিটি ফেস করতে শিখবা না। এই যে নিজের মাথার মধ্যে একটা দুনিয়া বানায় রাখছো না, সেটা রিয়েল লাইফ না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো, নিজের ফিলিংসগুলো এক্সপ্রেস করতে শিখো মায়া। সেটা দুনিয়া তোমার জন্য করে দেবে না। তুমি আমাকে বলতেছো তুমি জানো তোমার ইমোশন কেমনে এক্সপ্রেস করতে হয়? তাহলে কেন আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো? কেন তুমি ওকে বিয়ে করতেছো? ওকে কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? রায়ন, আমি তোমাকে ভালোবাসি। তুমি প্লিজ ছায়াকে বলে দাও যে তুমি ওকে বিয়ে করতে পারবে না। আমি চাইলেই সেটা করতে পারি না। আমি চাইলেই একটা সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারি না। আর আমি চাইলেই... থাক, আর কিছু বলতে হবে না। কালকে চলে যাচ্ছি, তারপর তোমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। তোমার প্রেমে বন্দি আমি, বন্দি আমার মন, আমার মনে উঠোন জুড়ে তোমার বিচরণ। তুমি মিশে আছো নিঃশ্বাসে আমার, আমি তোমারই আছি, শুধু তোমার। ভুলতে পারবো না, বাঁচতে পারবো না, তুমি না আমি দিশেহারা। আমার তো কেউ নেই তুমি ছাড়া, আমার তো কেউ নেই তুমি ছাড়া, আমার তো কেউ নেই তুমি ছাড়া, আমার তো কেউ নেই তুমি ছাড়া। ভাই, আসতে কোনো সমস্যা হয়নি তো? না না না, একদম আরামে চলে এসেছি। রাস্তা চিনতেও তো তাহলে সমস্যা হয়নি? কি বলেন, একজনকে জিজ্ঞাসা করলাম আপনার কথা, বলে যে তো সামনে গিয়ে এই বিশাল প্রাসাদ। হ্যাঁ, লোকজন একটু আমাদেরকে চেনে, এই আর কি। রায়ান, তোমার কি মন খারাপ? জানি না, তবে আমার তো মন ভালো হবার কথা, তাই না? তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আসলে তুমি যেই রাস্তায় চলছো সেটা তোমার আসল পথ না। দ্যাট ইজ নট ইউর ওয়ে, রায়ান। চাইলেই কি পথ বদলে নেওয়া যায়? দেখো রায়ান, জীবনে কোনো কিছু পেতে হলে কঠিন কাজটা করতে হয়, চ্যালেঞ্জিং কাজটা করতে হয়, পথ বদলাতে হয়। আমাকে দেখো, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তাকে সাহস করে বলতে পারিনি, ভয় পেয়েছি। পরে জানতে পারি মেয়েটাও আমাকে একটু একটু পছন্দ করত, কিন্তু আমার বড় দেরি হয়ে গিয়েছে। আর তারপর আর কি, এই যে আমার জীবনে কোনো ভালোবাসার মানুষ নেই, আর কোনো ভালোবাসার মানুষকে পেলাম না, আর কাউকে ভালোবাসতে পারলাম না। যদি জোর করে কাউকে বিয়ে করতাম, তাহলে জোর করে বিয়ে করা মেয়েটার জীবনটা নষ্ট করা হতো। রায়ান, তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, তোমার যদি কারোর প্রতি একেবারে আসল ফিলিংস কাজ করে, তাকে তোমার ভালোবাসার কথাটা বলে দাও, দেরি করো না। এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? একটা
কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, ছোট একটা কাজ দিচ্ছি এইটাও করতে পারতেছো না, আমারই ভুল হয়েছে। তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো হইতো। ছায়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, আমি তোমার এক্সপেকটেশনসগুলো কখনোই পূরণ করতে পারবো না। না তো আমার গাড়ি আছে, আর না ফ্লাইট বুকিং দেওয়ার মতো টাকা। সি, আই এম নট ফর ইউ, ইউ আর নট ফর মি, উই আর নট মেড ফর ইচ আদার। আমি আর প্রিটেন্ড করতে পারতেছি না। তোমার মাথা ঠিক আছে? তুমি এই সিচুয়েশনে কি বলতেছো এসব? পাগল হইছো? দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়, আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আমার যেতে হবে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আই এম সরি। রোদের শহর আমার মেঘে ডুবে যায়, হাতটা ধরে তুমি নাও বুকে আমায়, হও না তুমি আমার সুখে থাকার কারণ। তুমি তো জানো কে থাকে মনের ভেতর, কার জন্য বাঁচি প্রতিটা প্রহর। চলো। কোথায়? তুমি যেখানে নিয়ে যেতে চাও। আমাকে সহ্য করতে পারবে তো? পালিয়ে যাবে না তো আমার থেকে? কখনো না। সারা জীবন আমার পাশে থাকবে? Forever, ever and ever. না, এটা তো আনএক্সপেক্টেড, তাই না? হ্যাঁ, কোনো কিছুই আনএক্সপেক্টেড না, নিশ্চয়ই কোনো একটা রিজন আছে। তো এখন আমরা কি করব? জানি না, আসলেই তো এখন আমাদের কি করা উচিত? আমরা ঘুড়ি উড়াতে পারি অথবা মাছ ধরতে পারি। রাইট, মানে এমন উদ্ভট আইডিয়া তোমার থেকে ছাড়া আর কার থেকেই বা আসতে পারে। এমনটি বল। ভাইয়া, বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। আরে আবার কি হইছে? তুমি কই? তাড়াতাড়ি আসো প্লিজ। আচ্ছা চলো তাড়াতাড়ি। কোথায়? ঝামেলা মিটমাট করে আসি।
কি সিরিয়াসলি? আবার কেন? এমনি আরে স্টিয়ারিংটা সোজা রাখো, কোন দিকে যাচ্ছ? আমি আমার লাইফ থেকে ঝামেলা যাবার কথা বলছিলাম। ওয়াও, হোয়াট এ জয়। লাভ ইজ আ জার্নি, ইভেন উইথ আ ফ্ল্যাট টায়ার।